গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ঘরের কাজে লেগে পড়েছি। ভাবলাম এই সবাই তো ঘরের কাজ নিয়েই আমরা মেয়েরা ব্যস্ত থাকি সারাদিন, আমিও তাই থাকি, কি আর করা। ভাবলাম সবাই কি সুন্দর ব্লগ করে, তাই আমিও ভাবলাম আমিও একটু এই কাজে লেগে পড়ি, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, নতুন নতুন জিনিস আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন সকালে উঠে ঘরদোর পরিষ্কার করতে লেগে গেছি এক নিঃশ্বাসে। তার আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছি। সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আর করা হয়ে ওঠেনি। কাজকর্ম সারার পরে আমি ঘরের কাজ করতে করতেই হঠাৎ মনে পড়ে গেল একজনের ব্লাউজ ডেলিভারি দেওয়ার আছে 2 দিনের মধ্যেই। ওর অর্ধেকটা করে রেখেছি, কিছুটা পেন্ডিং আছে, সেই কাজটাই সেরে ফেললাম তাড়াতাড়ি করে, এই লাল ব্লাউজটা। তারপরেই বাকি যে কাস্টমারেরা আছে তাদের মানে যে পেন্ডিং কাজগুলো ছিল তো সেগুলো আমি তারপরে সেরে ফেললাম তাড়াতাড়ি করে। তারপরে ফ্রিজের মাথাটা একটুখানি অনেক দিন পরিষ্কার করা হয়নি, ওপরের দিকটা, তাই ওপর দিকটা একটু পরিষ্কার করে নিলাম। সামান্য 2 দিন, বিশ্বাস করুন ম্যাক্সিমাম নয়, 2 দিন পরিষ্কার করে নিই, তাই কত ধুলো পড়ে যায়, তাই না? রেগুলার পরিষ্কার করা কি সম্ভব বলুন না এত কাজের মধ্যে? যাই হোক, তাড়াতাড়ি সেটা আমি পরিষ্কার করে ফেললাম। তো মাথার উপরে অনেক প্রাইজ সাজানো আছে আমার গুণধর ছেলের, বিশ্বাস করুন। ওর একটাই কাজে পটু জানেন তো, দৌড়নোর কাজে। আসলে ছোট থেকে মার খাবার ভয়ে এত দৌড়াত্মপনা করতো, তাই দৌড়নোটাই ভালোবাসে ও, তাই দৌড়ে দৌড়ে এক গাড়ি প্রাইজ নিয়ে এসছে দেখুন না। তারপরে দেখবেন আমাদের ঘর পরিষ্কার করতে করতে হঠাৎ কোনো একটা ভালো লাগার জিনিস, যেটা আমাদের হাতে কেনা বা আমাদের খুব পছন্দের জিনিস, সেটার দিকে দেখবেন চোখ পড়ে গেলে তখন বেশ ভালো লাগে। জানেন তো, এই শোপিসটা আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম। এটা বেশ সুন্দর ঘোরে, আওয়াজও হয়, সাউন্ডও হয়, আবার আলোও জ্বলে। নিশ্চয়ই আপনাদের অনেকেরই বাড়িতে এটা রয়েছে। তো আপনাদের কার কিরম লাগলো এটা কমেন্টে জানাবেন। আর আজকের আমার ব্লগটা কিরম লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আজকের মতো তাই ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।